নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ পালং পনির। পালং পনির খেতে সকলেই ভীষণ ভালোবাসে, বিশেষত বাচ্চারা। আর যদি এরকম অফ সিজনে অর্থাৎ পালং শাকের সিজন নয়, তখন যদি এরকম পালং পনির বানানো যায় তাহলে তো বাচ্চারা আরও আনন্দ করে খাবে। এখন অবশ্য সারা বছরই বাজারে শীতের সবজি পাওয়া যায়, তাই নরম কচি পালং শাক দেখলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন এই রকম নিরামিষ পালং পনির। এর জন্য আমি নিয়েছি পালং শাকের পাতা, যেগুলো আমি ভালো করে ধুয়ে হালকা সিদ্ধ করে একদম বরফ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এগুলো আমি বেটে নেব। আর নিয়েছি 200 গ্রাম পনির। এটা আমি নুন এবং লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখবো। লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, আর নুন, এটা দিয়ে ভালো করে পনিরটাকে মাখিয়ে রেখে দেব। যেহেতু নিরামিষ তাই বেশি কিছু লাগবে না বানাতে, এবং খুব কম সময়েই তৈরি হয়ে যাবে এই পালং পনির। শুধু উপকরণটুকু রেডি করে রাখতে হবে। এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা লবঙ্গ। এই লবঙ্গটা আমি বেটে নেব। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি এতে দিয়ে দেব সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো হালকা করে নেড়ে নেব। বেশি লাল করে ভাজবো না, জাস্ট একবার আলতো করে এপিটোপিট করে আমি পনিরের টুকরোগুলোকে তুলে নেব। একেবারেই কড়া করে লাল করে আমি ভাজবো না, হালকাভাবে নেড়ে নেব, তারপরেই তুলে নেব পনিরের টুকরোগুলো। অনেকে অবশ্য পনিরের টুকরোগুলোকে খুব লাল করে ভেজে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখেন, কিন্তু আমি সেসব কিছু করব না। পনিরগুলো সাদা অবস্থাতেই তুলে নেব, আর যাতে এর ভেতরে নুন আর লঙ্কা মজে যায় সেটাই দেখব। এবার এই পনিরের বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। পালং পনিরে মাখনের গন্ধটা সবসময় খুব প্রয়োজন। কেউ ওপর থেকে দেন আর কেউ রান্নার সময় দেন। আমি এখানে ফোড়নেই দিয়ে দিলাম বাটারটা, আর ফোড়ন হিসেবে দিয়ে দেব খানিকটা গোটা সাদা জিরে। জিরেটা একটু সুন্দরভাবে ভাজা হয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা কুচিগুলো। তেলের মধ্যে আদা এবং কাঁচা লঙ্কার কুচিগুলো নাড়াচাড়া করে যখন আদার কাঁচা গন্ধটা কেটে যাবে, তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করছি না, আপনি মনে করলে ব্যবহার করতেও পারেন, কিন্তু আমি পালং পনিরে হলুদ ব্যবহার করি না। আর লঙ্কার গুঁড়োটা আপনি আপনার ইচ্ছে মতোই দেবেন। যদি মনে করেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছেন, সেটাও দিতে পারেন। এরপরে পালং শাকের বাটাটা দিয়ে দেব। পালং শাকের বাটাটা যেহেতু এখন দলা পাকানো অবস্থায় আছে, তাই মনে হবে তেল বা বাটারটা বোধহয় খুব বেশি হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন তেল বা বাটারটা ওর সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে। আঁচটাকে একটু লো ফ্লেমে করে দিয়ে শাকটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে তেলটা কমে আসছে এবং শাকটাও নরম হয়ে আসছে। যে সময় বুঝতে পারবেন যে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবেন পরিমাণ মতো জল। আপনি কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে আমি একটুখানি ড্রাই মতোই পছন্দ করি, তাই একটু কম জলই দিলাম। জলটা দিয়ে ফুটে ওঠার পরে পনিরগুলো দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দেব লবঙ্গ বাটার জলটা। এই লবঙ্গ বাটার জলটা পালং পনিরে অবশ্যই দিতে হবে, তা না হলে পালং শাকের একটা অদ্ভুত গন্ধ বেরোয়। এই লবঙ্গ বাটাতে সেটা কেটে যায়।
এরপরে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ চিনি এবং খানিকটা কসুরি মেথি। যেহেতু পনিরের আইটেম, কসুরি মেথি অবশ্যই দেব। আর এখানে দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ, যেটা আমি অল্প জলে ঘন করে গুলে নিয়েছি। আপনি এখানে গুঁড়ো দুধের বদলে ফুল ক্রিম যেটা বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমার কাছে ক্রিম ছিল না, তাই আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে গুঁড়ো দুধ দিয়েই করলাম। এতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আস্তে আস্তে দুধটা শাকের মধ্যে মিশে গিয়ে অদ্ভুত একটা সুন্দর রং হয়ে যায়। এবারে শুধু দেখতে হবে জলটা কতক্ষণে মরে আসে, কারণ পনিরগুলো তো সেদ্ধ হয়েই গেছে আর পনিরের ভেতরে শাকের স্বাদটাও খুব সুন্দরভাবে চলে গেছে। এখন শুধু একটুখানি সময় নিয়ে ড্রাই করতে হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে দিলে আমার খুব ভালো লাগবে। দেখুন, আমি এখানে পরিবেশন করেছি ওপরে একটু বাটার দিয়ে। বাটারের গন্ধটা সবসময় ভীষণ ভালো লাগে পালং পনিরে, এটা তো বলেইছি। এবার রুটি, রুমালি রুটি, পরোটা, লুচি, যা দিয়ে ইচ্ছে খেতে পারে এই পালং পনির।